গরম তেলে মুচমুচে করে ভাজা কুমড়ো বড়ি, সেই পরিচিত সুগন্ধ যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই রোদেলা দুপুরে মায়ের হাতের রান্নার কাছে। টাটকা মাছের সাথে সঠিক মশলার ভারসাম্য আর আমাদের হাতে তৈরি খাঁটি কুমড়ো বড়ি, এই দুয়েই মিলেই তৈরি হয় এক রাজকীয় স্বাদ, যা কেবল পেট নয়, মনকেও তৃপ্ত করে। আমরা নিয়ে এসেছি শতভাগ প্রাকৃতিক উপায়ে তৈরি ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি, যেখানে ডালের গুণমান আর কুমড়োর স্বাদ মিশিয়েছে নিপুণ কারিগরিতে। কোনো ভেজাল নেই, শুধু আছে ঘরোয়া রান্নার নিখুঁত অনুভূতি। আজকের দুপুরের মেনুতে এই স্বাদ যোগ করতে চান তো? আপনার রান্নাঘরে স্বাদ ও আভিজাত্য বাড়াতে আজই সংগ্রহ করুন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কুমড়ো বড়ি। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আমরা কুমড়ো বড়ি লাল করে ভেজে নিয়েছি এবং মাছও ভেজেছি। এখন আমরা এইখানে কাঁচা তরকারি দিব, তো কাঁচা তরকারির সাথেই কুমড়া বড়িগুলো দিয়ে দিব, তার কারণ তরকারি যে কষানো হয় কাঁচা তরকারি ওর সাথেই দিতে হবে। এই যে এখন আমরা সবজিগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমরা ঝোল দিব। এই সময় যদি আমরা না দিই তাহলে কি হবে, যে বড়িগুলো সিদ্ধ হতে চাবে না। এই যে কষানো প্রায় শেষ হয়ে গেছে হালকা, এখন আমরা ঝোল দিব। আপনারা খেয়াল রাখবেন যে অবশ্যই ঝোল দেওয়ার আগে কাঁচা তরকারির সাথেই কুমড়ো বড়িগুলো আবার কষিয়ে নেবেন। এখন আমরা পানি দিয়ে দিলাম। আর যদি এই বড়িগুলো রান্নার শেষ সময় যদি ঝোলের উপরে দেন তাহলে কি হবে, সিদ্ধ হতে চাবে না। আর বাজারে যেগুলা নর্মাল বড়ি পাওয়া যায়, যেগুলোর সাথে চালের গুঁড়ি মিশানো থাকে, সেগুলো রান্নার শেষে ঝোলের উপরে দিলে ওগুলো সিদ্ধ হয়ে যায়। আর যদি মনে করেন যে আমরা যে সময় অরিজিনাল কুমড়া বড়িগুলো দিই, যেগুলোতে কোনো ভেজাল নাই, ওই সময় যদি আপনার ভেজাল কুমড়া বড়িগুলো দেওয়া হয় সেগুলো গলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফুলা শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যখনই অরিজিনাল বড়িগুলো নেবেন, যেখান থেকেই নেন না কেন, যদি অরিজিনাল হয় তাহলে এভাবে তরকারি কাঁচা তরকারি কষানোর সাথে সাথে কুমড়ো বড়িগুলো দিয়ে দিবেন এবং শেষের দিকে যে আপনারা যেভাবে রান্না করেন মাছ দিয়ে দিবেন। আশা করি অরিজিনাল বড়ি হলে গলে যাবে না। আর যদি অরিজিনাল বড়িগুলো যদি দেরিতে দেন, যেমন অন্য অন্য বড়ি আমরা শেষের দিকে দিই, তাহলে কি হবে, অরিজিনালগুলো সিদ্ধ হবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা খেয়ে দেখবেন এবং আমাদের কাছ থেকে নেবেন। আশা করি আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।